হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এঞ্জেল জেএসএস চ্যানেল 222 তো তোমরা কেমন আছো? তোমাদের সুস্থতা কামনা করে নতুন আবার একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। জানি ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়েছে, তো যাই হোক আরও কটা ভিডিও দিতে অনেকটাই দেরি হয়েছে, যাই হোক খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। তো এই ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছে, আর কি সেই ভিডিও অবশ্যই হচ্ছে কি একটুখানি পরে জানতে পারবে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানটায় আয়ুষ কান্না করছে বলে তো পুচকি ওকে আদর করে দিচ্ছে, আর ওর শাড়ি পরেছে সকাল সকাল, তো পরে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ চোখে জল মুছে দিচ্ছে, কেমন বড়দের মতন পাখা কিন্নির মতন করছে দেখতে পাচ্ছ। যাক ভিডিওটা হচ্ছে একটু মজা নাও, তারপরে তোমাদের সাথে আবারও ফিরছি। দেখি তো উনু কেমন আদর করেছে না। এটা উম্মা দিয়ে দাও দাদাকে, এটা উম্মা দাও দাদাকে, দাদা ঠিক হয়ে যাবে। এটা উম্মা দাও দিয়ে বলো আর কে দেবো। চোখে কাঁদছে, এটা গালে উম্মা দাও, হাঁপি দে। হ্যালো বন্ধুরা, তো এখানটায় ভয়েসটা আমি দিয়েছিলাম, তো ভয়েসটা হয়তো মিউট হয়ে গেছে, তার কারণে যেটা আবার ভয়েসটা দিচ্ছি। তো এখানটায় আমি আর মনু গেছিলাম মসন্দপুর বাজারে, তো মনুই দেখতে পেলে হাই করে দিল। এখানটায় এখন মুদিখানার দোকানে বাজার করে তারপরের দিন বাড়ি যাব। তো চলো বাজারে গিয়ে আবার দেখা হবে। আর হচ্ছে গিয়ে গেছিলাম ফল বাজার করতে, তো হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো তার কারণের জন্য তারপরে আর কি টোটোতে উঠে গেছিলাম। ওখান থেকে সব বাজার টাজার কমপ্লিট করে ফুল আনতে গেছিলাম। মেন কোন ফুল পাওয়া যায় না আমাদের বাজারে, তো তার জন্য আর কি মসন্দপুর বাজারে গেছিলাম। দেন ওখান থেকে নিয়ে বাজারে আসলাম, বাজারে টোটো থেকে নেমে দেন তারপর হচ্ছে গিয়ে মনুকে মিষ্টির দোকানে নিয়ে গেলাম। মিষ্টির দোকানে গিয়ে মনুকে একটু পরোটা খাইয়ে দিলাম, আর আমি একটু 5 টাকা মিষ্টি নিয়ে নিলাম। তারপরে দেন বাড়ি চলে এসে, তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখাবো কি কি কিনেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। যে আয়ুষ মিষ্টি খাচ্ছে, পরোটা খাচ্ছে। এই যে বাজার করে চলে এসেছি আমি বাড়ি, নাইটও পাল্টানো হয়ে গেছে। এই যে দাদা বাজার, ধূপ, এই যে 5 রকম মিষ্টি, আর একটা আর এখানে আছে 3টে আকন্দের মালা, হলো 3টে মালা মিষ্টি, এই যে পেয়ারা, শসা, বাতাসা, চিনি, সাগু, মোমবাতি, কলা, এখানে 2 রকম কলা আছে, কাঁঠালি কলা, আর সিঙ্গাপুরি কলা। এই হলো আজকের বাজার, আর এটা হচ্ছে দাঁড়া দেখায়, আর একটা মালা ফুলের মাথায় দেওয়ার জন্য, এটা হচ্ছে গিয়ে ভিডিও করবো। আর এই যে সকালবেলায় লেবু করে নিয়ে এসেছি চুরি করে। আর ওখানে আছে কটা ফল, আর শাশুড়ি গল্পে দিয়ে গেছে, সেগুলো দিয়ে দেবো, হয়ে যাবে 5 রকম। এই যে এখন আমি রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ চুরি করছি, এতে 2টো, আর এই কটাই চুরি আছে। আর দেখো একটা ছাড়ে কতগুলো, 1 বাক্স চুরি ছিল, এই 1 বাক্স চুরির থেকে আর এই কটা চুরি আছে। এই হাতে 2টো আছে, এই হাতে একটা, আর এই হাতে এই যে 3টে। বাড়ির দেওয়া জিনিসগুলো একটু করছি, দেখো চলো সাজুগুজু করে দেখাচ্ছি। বন্ধুরা ওখানটায় দেখতে পাচ্ছি ফল কাটতে বসে গেছি, আর হচ্ছে গিয়ে আজকে লাস্ট সোমবার, ওই জন্য কি শাড়িটা পরেছি, এই কটা সোমবার করলাম এমন শাড়িটাই পরে করিনি, তাই ওই জন্য আর কি মনে হলো এবারটা একটু সাজুগুজু করে শাড়িটাই পরে দিই। তো পুজো মনে করেছে, আর বর্দি এসে বর্দি আমাদের সাথে করেছে। তো চলো ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ। জান বলে তাড়াতাড়ি যাবে, তুই দাদা বলতে বল হচ্ছে সুমনের জায়গায় আমি যদি হতাম। ভাব কিরকম ছেলেছে, তাহলে তো ইয়ে লাগবে।
তলায় রেখেছি কি হচ্ছে এখন ফুল আমি কি ভাষা দিই এদের সাথে? এটা আমি এখন শিব ঠাকুরের ঘি মধু লাগাচ্ছি, চান করাবো। আমাদের শিব ঠাকুরটা অনেক পুরনো তো, এরকম কেউ কিছু মনে করো না, কমেন্ট করবো না উল্টো পাল্টা, ঠিক আছে? আর আমি করাতে পারি না সেই মতো তোমাদের। তাহলে ওগুলো বিরাজ দিয়ে বলতে পারছিস না, কেন? আমি তো একবার বিরাজ দিয়ে ডোলে পরিষ্কার করে আমি এখানটা একটা ব্লগ করছি, ঠিক আছে? সেটা তো বলে দিচ্ছি সবাই। হ্যাঁ তো ধুবির কাটে দিস তো। নে একটা ফুল রাখিস লাস্টে। জল দিতে দিয়ে সাদা ফুল দিতে দে। আরে তুই দুই বোনই আগে ঘি মধু মাখিয়ে তারপর লাস্টে জল না কিরকম ঘোলা ঘোলা লাগছে, আমাদের কলের জল আইরন হয়ে গেছে সাদা ফুল। উঁচু উঁচু ঘি মধু তোমরা দুজনে দিলাম, তারপর লাস্টে আমি দেবো। আরে দে, আমি ফুলটা সাজাচ্ছি তো, তারা তুই দে। এদিকটা সরে আসতে আমি এইসব দেবো। এখন দিদি দিচ্ছে খাবার এখানে রেডি করে দিয়েছি। মন্দির করতে পারলে আমি বড় শিব ঠাকুর আগে প্রতিষ্ঠা করবো, তারপরে আর অন্য কোনো কথা। কি না লাগবে না, ভালো করে ঘটা করে বড় হচ্ছে কি শিব ঠাকুর প্রতিষ্ঠা করবো। পুচুগুন এখন ফুল সাজাচ্ছে। কই বলে কই না, সব পুরোহিত মশাই বলে শিবরাত্রিতে যেয়ে দেখো শিবের মাথায় জল ঢালতি ওই মন্দিরে। কি মধুতে আমরা করাই, ঘি মধু দেয় দিদি, দেয় ফল টল হচ্ছে গিয়ে সব দিদি দেয়। ওই মন্দিরে এক প্রহরে শুধু মধু দিয়েছে, শুধু মধু দিয়েছে, আনার জল কি দুধ ওই গেল। এবার তার প্রহরে তারপরের প্রহরে শুধু এই যেমন ঘি দিয়ে, পুচুগুন দিচ্ছে এখন ঘি মধু। তারপরের প্রহরে শুধু দই দিয়ে, তারপরের প্রহরে আর একটা কি জানা ছিল, মঙ্গল দিয়ে তাই হ্যাঁ গঙ্গা জল দিয়ে, শুধু শুধু তাই দিয়ে দিতে হবে। ছিল তাই আমি তো ওখানে দেখেছি দই দেওয়ার কথা। আপর এক একটা দিছে ঠান্ডাই দে, তোর হাতে ঢেলে দিয়েছি, তুই সবার হাতে দিয়ে দে। যখন দই দিচ্ছে ঝুমার হাতে একটু দিয়ে দে। জানি না কোনো দই দিয়ে দেয়নি, কিন্তু এখন দিচ্ছি। তোমরা বলো কোন দই দিয়ে দিচ্ছি। ঝুমা নে, দিনে তুমি তিনজন তুলে ঝুমা দে, আমি দিচ্ছি। কই সেই এটা কই ভাই মিষ্টিটা? ধর এই মিষ্টিটা কই? দেবে নি, তুই আগে দুইটা দিবি। সব থেকে এটা ভালো লাগে সুন্দর পাঁকাই গলে গলে। এই পাথরের বাড়িটা গাই করতে দেই দিবি। ওদের ওইটুকু জায়গায় হচ্ছিল না, আর ওই ঠাকুরগুলো এমনি কেমন এলে তেলে বুঝিয়া বেলার মতন ছিল, ওদের কষ্ট হচ্ছিল, ওই জন্য ওরা ওই বাটিটা নিচ্ছে ইচ্ছা করে। রাত পর ওদের কষ্ট করে বাড়িতেই দিচ্ছি দিদি, এই তুলে বাড়িতে দিবি। এই দই দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ পরিষ্কার হয়ে যাওয়ার কথাই তো, ওই জন্যই তো আমি দিয়েছি। এই বন্ধ করে কেন চন্দন মাখিয়ে তোলাই দে ঝুমা বেল পাতাগুলো। কেন গো মা? তোল হয় দে হয়, তারপর মাথায় দিবি একটা। আর এবার তো মিষ্টিগুলো তো ঢুকে ঢুকেই না, ছোটগুলো খাওয়ার জন্যই তো করা হচ্ছে, জন্মিতা খাওয়ার জন্যই তো করা হচ্ছে। আমি এই প্লাস্টিক ঠাকুর ধরেছিস না, ওই দুটো ভালো করে ধুই নে। সে ধুচ্ছে দেরি করো, দুধটা দিইনি। ওই দুটো ধুই নে, দুটো দিয়ে ওগুলো কি আছে বললাম আরো দেয় দই দিয়ে দিয়ে প্রায় কাকুই মন্দিরে এই বাজার না না ধর ধর এই কথাটা মাথায় দিয়ে দিবি। ডাকতে যাবো না আমার হবে কি শুধু মাথায় দিবি। তখন দেবো না। জামাগুলো কিভাবে পড়ে শুধু ওরা আবার এখানে তুলে নেবে, তারপরে আমি সেটাই তো বললাম যে বেলপাতাগুলো লাটে দেবো, বাবা ওভাবে বসে থাকবে বেলপাতার সঙ্গে। এই বেল পাতা দিয়ে দিবি, সব মিটি মিটি লাগাই নে। বেলপাতাগুলো আবার ধুতে হবে, দুধের তো লাটাই হবে। দে এবার শুধু জল দে, গতি জল ধুই নে এবার সব। পায়ে লাগবে ওটা, ওখানে তুলে দে, পুজো খেয়েছে আমার ছেলে। মামা তুই অত কোনটা তো
খাবি নাকি? ও আমি খাবো না, খিদে নেই। ওর মন পুষ হচ্ছে না আগে দিয়ে। মন পুষ হয়েছে আমার। পুষ হচ্ছে না, বুঝতেই পারছি। চুপচাপ থাক, ভিডিও হচ্ছে। তোরা রাগ করছিস তা কি বলবো? আমি যেভাবে বলছি তোরা রাগ করছিস সেভাবে। তোরা বলছিস যে বড় শিব হলেই ভালো, বড় শিব হলে আমার শিব শিব। আমি এখানে পুজো দিচ্ছি, আমি মনে করছি আমার বাড়ি পুজো হয়ে যাচ্ছে। কেননা আমি শিব ঠাকুর তো এক জায়গায় চান করছি না, একটাই তো শিব সবার কাছে। না বললো করে আর কাট আনতে বলো। আর নিয়ে আসো আরো। আমার এখানে কেন কাট আনতে হবে তো? জল কি করবে? তো এতক্ষণ দেখতে পেলে হচ্ছে গিয়ে চান টান করানো হয়ে গেছে। আর এই যে ছোট ছোট মালা করতে বলেছিলাম পুচুগুনুকে, অল্প কটা আকন্দ ফুল পেয়েছিলাম তাও বয়েজ স্কুলে গিয়ে, তো ওখান থেকে আনতে হয়েছে। যেন ওইখানে যে কটা পেয়েছি তারপর হচ্ছে গিয়ে সে কটা দিয়েই আর কি ছোট ছোট ফুলের মালা গাঁথতে দিতে বলেছিলাম বুনুকে, তো বুনু গেঁথে দিয়েছিল আর সেটাই তিনজন মিলে দিয়ে দিলাম। আর এখন আমি ফুলগুলো সাজিয়ে দিচ্ছি এক এক করে, দেখতেই পাচ্ছ। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে আরো ইন্টারেস্টিং পাবে। তো তারপরে আর কি এত দেরি হয়ে যাচ্ছে বলে ওই জন্য আর ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারলাম না বাড়ির পুজোর। তো যাই হোক যত সম্ভব তাড়াতাড়ি করে এবার একটু পুজোটা সেরে উলু টুলু দিয়ে খেতে টেতে দিয়ে দেন তারপরে আর কি আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবার ওইগুলো একটু ওখানে ভাজি দাও। গোলাপ ফুল ঠাকুরের মাথা আজকে আমার শিব ঠাকুর পুরো ফুলে ঢেকে গেছে। দেখো ভাবছিলাম ফুল পাবো না, 8টার সময় 7টার সময় মানে এটা বলতে হচ্ছে 7টার সময় উঠেছি, 6টার সময় উঠেছি। 2 hours later. হচ্ছে কি আমি আর দিদি ওখানটা দেখতে হচ্ছে ডলার সাজানো, এখন বাজে 3টে কুড়ি, এখন যাচ্ছে আর বুনো আসছে। আর এদিকে লোকে যে বুনো আসছে দাদা দেখাচ্ছি। জলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি কষ্ট। এই জলেতে আইটাও ভালো, জলে পাবে হাত দাঁড়াও, ওই এগোবে তারপর তো আমি যাবো। এই যে এখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো মানি প্ল্যান্ট গাছ, তোমরা যারা সাজাতে চাও তারা আমাদের এখানে চলে এসো। কত দেখতে পাচ্ছ, কত একদম ভরা। দোকান দিয়ে টাকা দিয়ে এক গাদা গাদা কেনা হয়। তো চলে এসছি আমার গন্তব্যস্থলে। এই মন্দিরটাই দিয়ে প্রচুর বর কপালে জুটেছিল সুমন, দেখতে পাচ্ছ। তালা দেওয়া নেই, আমি তো বেঁচে গেছি। এই যে দেখতে পাচ্ছ সেই কল, সেই জায়গা, শুধু ছোট আসেনি কারণ পারবে না পুজো দিতে, তাই আমার মহাদেব দেখতে পাচ্ছ। ফেলে দে। তো বন্ধুরা এখানটায় সাউন্ডটা আমি মিউট করে দিলাম, কারণ হচ্ছে গিয়ে এখানটায় মানে এত গানের আওয়াজ আসছে যে বলার মতন। যাই হোক এই মন্দিরটা হচ্ছে গিয়ে আমাদের এখানে থেকে বেশি দূরে না, পায়ে হেঁটে 5 মিনিট। তো যাই হোক এখানটায় দুর্গাপুজো হয়, যে পরটা হচ্ছে মন্দির দেখলে, তো ওখানটা আর পাশে এই যে শিব মন্দির। যাই হোক এখানটায় দেখো এখন দই টই মাখিয়ে রাখিয়ে জল টল ঢালবো, আমরা 3জন মিলে এখানে আছি। আর যাই হোক দেশলাই আনা হয়নি, তো বোনও গেছে দেশলাই আনতে। দেন তার মধ্যে একটু আমরা ভিডিও করেছি কটা, সে কটাই তোমাদের সাথে শেয়ারও করছি। তো
তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে বুনু দেশলাই নিয়ে আসলো, তো মোমবাতি আর হচ্ছে গিয়ে দুধ ধরিয়ে দিয়েছিলাম, তিনজনে মিলে এখানটায় পুজো টুজো দেওয়ার পরে দেন তারপর বাড়ি গেছিলাম কটা ভিডিও করে। আর পাশেই দেখতে মানে শুনতে পাচ্ছিলাম আমরা আস্তে আস্তে যে ঢোলের আওয়াজ হচ্ছিল, তো সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আর একটুখানি মানে কিছুটা দূরে, তো সেখানে হচ্ছে গিয়ে মানে মন্দির আছে, তো একটা বড় মন্দির, তো সেখানে আর যাইনি। শিব মন্দির তো হচ্ছে গিয়ে শিবরাতের দিন যাই, তো অবশ্যই আমি আজ 2-3 বছর ধরে শিব পুজো দিতে পারছি না। যাই হোক সোমবারটা আগের বছর দিয়ে করছি, তো এবারটাও করলাম, তো এবারও এখনো আছে 4টে সোমবার করব, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই কমেন্ট করে মানে সেগুলো অবশ্যই জানাতে। তোমরা আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। যাই হোক দেন এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে বোন দেখতে ধরাচ্ছে, পুরোপুরি আশা করি হয়ে যাবে। এখন আমার ঘন্টা দিয়ে দিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। একটু প্রসাদ নিয়েছি, ঠাকুর ওখানে ছুঁয়ে আমরা 3 বন্ধু যাচ্ছি। চলো বাড়ি গিয়ে দিন কথা হচ্ছে, আর ভিডিও কন্টিনিউ করবো না, এখানটা ভিডিওটা এন্ড করছি। আমার ফোন